এই শীতের দুপুরে যদি একবার ঘুমিয়ে যাওয়া যায় আর তারপর ওঠার পর কী যে শরীরটা খারাপ লাগে কী আর বলবো। আমিও এই ঘুম থেকে উঠে আমার তো মুড একদমই ভালো লাগছে না, আর শরীরটাও যে কী ম্যাজম্যাজ করছে, তো কিছুই ভালো লাগছিল না। আর এদিকে কিন্তু বাপি ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে এসেছিলো, তাই জন্য মা বললো বাজারগুলো গুছিয়ে দিতে। তাই আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু বাপি রাতের জন্য একটু মাংসও নিয়ে চলে এসেছিলো। তো মাংসটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ সব রকম দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আমার মতো কে কে আছো যে মাংস দিয়ে ভাতের থেকে মাংস দিয়ে রুটি আর মুড়ি খেতে বেশি ভালোবাসো? আমারও কিন্তু মাংস দিয়ে ভাতের থেকে রুটি বা মুড়ি খেতেই বেশি ভালো লাগে। তো গতকাল রাতে আমাদের সেরকমটাই হয়েছিল, মাংস দিয়ে রুটি। মা তো বিকেল বিকেল রুটিটা করেই রেখেছিল, আর আমি রুটি করলে কারণ কেউ খেতে পারবে না তাই জন্য মা আগে থেকে রুটিটা করে রেখেছিল। আর এদিকে মাংসটা আনার পর বললাম আমি মাংসটা আজকে করব। তো তাই জন্য মা সমস্ত কিছু কেটে কুটে জোগাড় করে দিয়েছিল, আমি মাংসটা করে নিয়েছিলাম। আর আগেও যেহেতু আমি 2-3 বার মাংস রান্না করেছি, আমার এই মাংস রান্না করতে এখন আর সেরকম কিন্তু ভয় লাগে না। মোটামুটি তরকারিতে সবটাই পরিমাণ মতো দিয়ে দিতে পারি। আর যেহেতু মা এদিকে সব কিছু জোগাড় করেই রেখেছিল, তাতে করে আর বেশি করেই আমার সুবিধা হয়েছিল রান্না করতে। আর তারপর রান্না করতে করতে মা এদিকে দাদুকে ফোন করে ডেকে নিয়েছিল, দাদুও চলে এসেছিলো রাতেরবেলা খাওয়ার জন্য। আর এদিকে বাবুও কিন্তু মাংসের গন্ধ শুনেই একদম পাগল হয়ে যাচ্ছিল, তার ভিডিওটা নেওয়া হয়নি। আর আমাদের সাথে সাথে কিন্তু বাবুও রুটি আর মাংস খেতে খুব পছন্দ করে, ও কিন্তু রুটি হলে গোটা একটা খেয়ে নেয়, আর মাংস হলে তো কোনো কথাই নেই। আর এইদিকে দেখো আমি কিন্তু মাংসটাকে ভালোভাবে কষেই নিচ্ছিলাম। আর আমার কিন্তু এই মাংস কষতে কষতে কষা মাংস খেতে বেশ ভালো লাগে। কষা মাংস দিলেই আমি কিন্তু অনেকগুলো খেয়ে নিতে পারবো, কিন্তু এমনি মাংস আমি বেশি খেতে পারি না। আর এদিকে দেখো আমি মশলাটা ভালো করে কষে মাংসটাকেও কষে নিয়েছিলাম বেশ খানিকক্ষণ ধরে। তারপর যখন মাংসটা একটু ফুটতে আরম্ভ করেছিল, বাকিটা মাকে দিয়ে চলে এসেছিলাম, আমি একটু সিরিয়াল দেখতে বসে পড়েছিলাম। আর তারপর এদিকে রান্না হয়ে যেতে আমি কিন্তু কষা কষা মাংস নিয়ে খেতে বসে পড়েছিলাম। আমি আর মা মিলে এখানে টেস্ট করে নিচ্ছিলাম কেমন হয়েছিল, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর তারপর রাতে রুটি স্যালাড আর মাংস দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা, সকলে খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।